আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বেঙ্গল টেলিভিশনের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করি এবং কামনা করি নাইন যে সার্ভিস আমাদের রয়েছে বালিজুরি থেকে, শেরপুর বালিজুরি থেকে শ্রীপুরজি হয়ে ঢাকাগামী স্পেশাল একটি সার্ভিস আমরা দেখতে পেলাম। যে স্পেশাল সার্ভিসটি মোটামুটি তারা বেশিরভাগ যাত্রী পেয়ে থাকে তাদের ব্যবহারের জন্য, এবং এই মালিকের কাছ থেকে আমরা সরাসরি কিছু কথা শুনতে চাই। আমরা তো যে সার্ভিসে আছি এটা হলো নাইম বাহাদুর গাড়ি। তো আমরা সরাসরি চালকের কাছ থেকে আমরা তার সাক্ষাৎকার গ্রহণ করবো। এই গাড়ির যে স্পেশাল সার্ভিস এবং বাহাদুর নাম রাখলো এবং এটার বিশেষত্বটা কি। তা আপনার নামটা কি? নাইম বাহাদুর। তা আপনি কি এই গাড়ির একটু পরিচয় দেন, আপনার এই গাড়ির সাথে আপনার কি সম্পর্ক? এই গাড়ির সাথে আমার লোকদের সাথে সম্পর্ক। এই গাড়ি এই সম্পদ আমি আমার পিছনে যারা উপস্থিত আছেন আমি তাদের টাকায় বড় হয়েছি, তাদের টাকায় এই সম্পদ করেছি, আর আমি তাদেরকে নিয়ে বাঁচতে চাই, তাদেরকে নিয়ে আনন্দ আছে। আমি দূর থেকে বহু দূরে পারাপার হাসি মুখে করে দিতে চাই। ছিল আমার দরকার। আচ্ছা দেখ, আমরা দেখলাম যে এই গাড়ির যে চালক তিনি এই গাড়ির মালিক সত্ত্বা অধিকারী এবং এই যাত্রীর পরিবহন করে তিনি এই গাড়িটি ক্রয় করেছেন এবং এই গাড়ির যে সার্ভিস স্পেশাল সার্ভিস হিসেবে এটা শেরপুর থেকে শেরপুর বালিয়াজুরি থেকে ঢাকার সার্ভিস দিয়ে থাকে। এবং এই গাড়িটা কয়টার থেকে কয়টায় ছাড়েন আপনারা? স্যার আমি বালিজুরি থেকে ছাড়ি প্রতিদিন সকাল 7টা, আর ঢাকা থেকে আসার সময় প্রতিদিন রাত 9:20 ছাড়া হয়। দক্ষিণ খান সর্দারবাড়ি থেকে ছাড়া, এয়ারপোর্ট দক্ষিণ খান সর্দারবাড়ি থেকে ছাড়া হয় প্রতি রাত 9:20 ছাড়া। তো আমরা বিশেষ করে জানি যে বিভিন্নভাবে যাত্রীরা হয়রানির শিকার হয়ে থাকে গাড়িতে উঠে এবং বিভিন্ন জায়গায় আপনারা বিরতি দিয়ে থাকেন যেটা যাত্রী অতিষ্ঠকর। আপনাদের গাড়িতে কি এই ধরনের কোনো কিছু আছে? ঠিক আছে, আমাদের গাড়িতে এইটুকু রুলস আছে, যাত্রী ভাইদেরকে নামানোর সময় প্লাস আমরা বিরতি দেওয়ার সময় যে রুলসগুলো নিয়মিত থাকে এগুলো আমরা ব্যবহার করি, এগুলো শর্ট থাকে না স্যার। আর পাশাপাশি এটাও ব্যবহার করি, আমি ঢাকা থেকে যখন গাড়িটা বের করে নিয়ে আসি তখন আমার স্টাফদেরকে এটাই বলা থাকে যে সম্মানিত উপস্থিতি যাত্রী ভাইদের মাঝে এভাবেই প্রকাশ করো। সম্মানিত উপস্থিতি যাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। গাজীপুর চৌরাস্তার আগে কেউ জানলার পাশে মোবাইল ফোন ব্যবহার করবে, কারণ রাস্তায় অনেক সিটার বাটপার আছে, আপনার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এছাড়াও দেখলাম যে আপনারা হোটেল বিরতি দিয়েছেন এবং হোটেল বিরতিতে যাত্রীদের জন্য যে সুবিধা রেখেছেন, কি কি ধরনের সুবিধা আপনারা গাড়ির পক্ষ থেকে দিয়ে থাকেন? আসলে ছাড়া আমি অল্প টাকায় মানুষ, আর আপনাদের টাকা নিয়ে মানুষ, আপনাদের টাকাই খায়, আমার এই ছাড়া দেওয়ার মতো আর কিছু নাই। আমি ওই ছোট ছোট কোমলমতি বাচ্চা 11 বছর আর যে কালকে পৃথিবীতে আসছে সে খেতে পারবে না, কিন্তু তার অভিভাবকরা খাবে, কিন্তু সে পাবে। এই বাচ্চাদের জন্য একটা চিপস, আর যারা পান খায় তাদের জন্য পান, আর যারা ধূমপান না করে তাদের জন্য একটা পালস চকলেট। স্যার এই আমার বরাদ্দ করা আছে, আর যখন আমার যেটা মন চায় ওটাই আমি করে বসে থাকি, এটা আমার রোগ। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে ধূমপানের ব্যাপারে আপনার ধূমপান মুক্ত গাড়ি এবং যারা ধূমপান করে না তাদের ভিতরে আপনারা বিশেষ করে যে বিষয়টা করে থাকেন সেটা হলো চকলেটের ব্যবস্থা করেছেন এবং যারা পান খায় সাধারণত তাদেরকে পান দেওয়া হয়ে থাকে গাড়ির পক্ষ থেকে এবং বাচ্চাদের জন্য দেওয়া হয়ে থাকে স্বাস্থ্যসম্মত চিপস দেওয়া হয়ে থাকে এই গাড়ি থেকে। অর্থাৎ যাত্রীরা শুধু টাকা দিয়ে গাড়িতে উঠবে এটা না, যাত্রীদের পিছনেও তার অর্থ খরচ করে থাকে এই গাড়ির যে চালক তিনি। আপনারা এই গাড়িটা আসলেই তার একটা বিশেষত্ব রয়েছে, যেটা বুঝলাম যে এই গাড়ির পক্ষ থেকে সেবা দেওয়া হয়ে থাকে এবং সেবার পাশাপাশি ভালো সার্ভিস যারা পেতে চান অবশ্যই গাড়িটির সাথে আপনারা তার কন্ট্যাক্ট নাম্বার নেবেন এবং যোগাযোগ করবেন। আপনারা যথাসময়ে যথাস্থানে নিরাপদে আপনারা পৌঁছতে পারবেন। তো দয়া করে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন। 0193713935 01। যারা এই পরিবহনে যাতায়াত করতে চান, এটা নিয়মিত পরিবহন এবং ভালো সেবা দিয়ে থাকে, এই কন্ট্রাক্ট নাম্বারে অবশ্যই আপনারা ঢাকাতে যে রাত্রে 9:30 তারা গাড়ি ছেড়ে থাকে
ঢাকা সকালে আপনার বালিজের থেকে তো আপনার সেবা পাবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি বেঙ্গল হিস্ট্রি টেলিভিশনের পক্ষ থেকে। সকলে ভালো থাকবেন এবং গাড়ির যত স্টাফ আছে, যে সকল স্টাফ আছে তাদের সেবার মান ভালো এবং তার ভালো ব্যবহার আমরা যা দেখতে পেলাম। আমি সাংবাদিক বিলাল হোসেন, দৈনিক ঘুরে দেখ আজকের বাংলাদেশ এবং ক্রাইম রিপোর্টার হিসেবে অপরাধ বিচিত্রে আমি কাজ করে থাকি এবং বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন অর্থাৎ বিএসটিভি চ্যানেলের সত্তা অধিকারী। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে আমরা বিরতি নিচ্ছি। আমাদের বিএসটিভি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখুন। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমরা যাচ্ছি। নাইম বাহাদুর গাড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবশ্যই নাইম বাহাদুরের যে গাড়ি এবং চালক এবং স্টাফ রয়েছে তাদের প্রতি দোয়া রাখবেন এবং তারাও এই গাড়ির লাইনে এই সার্ভিসে অর্থাৎ যাত্রী হয়রানি হয় সেই হয়রানির শিকার হবে না, শিকার না হয়ে এই গাড়িতে ভালো সার্ভিস দিতে পারবেন এবং ভালো সার্ভিস দিয়ে থাকে সে আশা প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আমি তো এটা বলে যাচ্ছি স্যার। আচ্ছা অসুবিধা নেই বলেন। তো আমার রোলস আরেকটা আছে স্যার। আমার এই গাড়ির ভিতরে এটাও প্রকাশ করা আছে, এই 100 জন মানুষের মাঝেও 50 জন মানুষের মাঝেও এই কথা প্রকাশ করা আছে। এই গাড়ির কাছে আইসা যারা বলতে পারবেন যে ভাই আমার কাছে এই টাকা ছাড়া আর টাকা নাই, সে ফ্রি যেতে পারবেন, ওই টাকায় যেতে পারবেন। প্লাস আমরা তাদেরকে রাস্তায় আউটলাইন করে তার গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। গাড়ির নাম নাইম বাহাদুর, কারণ আমার এই গাড়ির নামে আরেকটা জালি গাড়ি বের হয়েছে, সেই জালি গাড়িগুলো আমার নাম বিক্রি করে চলতে চায় আর অসহায় মূর্খ আমার মতো মূর্খ মানুষদেরকে ঠকা। তো আমিও মূর্খ, একটা মূর্খ মানুষের ব্যথা বেদনা বুঝি। আমি এই সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এটাই জানি যে আমরা মানুষ সমগ্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা আল্লাহ তাআলা আমাদেরকে এত সুস্বাস্থ্য দান করেছে। তো আমরা মানুষকে কেন ঠকাবো ভাই? তো আমি ঠকাতে চাই না, আমি নিজে ঠকতে চাই না। আর আমি আজকে এই পর্যন্ত আসছি, আসার পরিপ্রেক্ষিতে কমর পর্যন্ত নিয়ে আসছিলাম। বাকি ফিটনেস তো হয়েছে যাত্রী ভাইয়ের টাকা খেয়ে। আর আমি যে আমার কথা ভাষা ছিল না, আজকে আমি ভদ্রলোকের চার সাহেবদের পাশে চলতে চেঞ্জ করতে পেরেছি। আমি শেরপুর গ্রামের ছেলে, আমার আসলে খুব আনন্দ পাই। অনেক সাথে বাড়ি ফিরতে পারলে আমার মনে অনেক আনন্দ জাগে যে আমি এই পৃথিবীতে আল্লাহর দুনিয়ায় আমি প্রতিদিন 400-500 টাকা মানুষকে ছাড় দিতে পারি। আর কোটিপতি দোকানদার সে 100 টাকা ছাড় দিতে পারে না। সে এই কথাই বলার থাকে, ভাই 100 টাকা নিয়ে আসেন, মাল রেখে দেন, তারপরে নিয়ে যাবেন। কিন্তু আমার বলছে ওটা নাই ভাই, আমার কাছে যে বলতে পারবে নাই আমি তাকে হয়ে যাবো আপন ভাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা জানতে পারলেন এবং যে তার যে সেবার যে মন মানসিকতা এবং সবার যে চরিত্র সেই তিনি উল্লেখ করলেন। এই সেবার মান আপনারা পাবেন নাইম বাহাদুর গাড়িতে যদি আপনারা যাতায়াত করেন। আমরা পিছনের অংশ নাইম বাহাদুর গাড়ির পুরো গ্রেট আপ এবং মেকআপটা আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নাইম বাহাদুর গাড়ি এটা লাক্সারি গাড়ি, অত্যন্ত চমৎকার সিটের সুবিধা এবং প্রশস্ত সিট রয়েছে এবং যাত্রী সাধারণের সুবিধার জন্য সেবার মান এটাতে ভালো রয়েছে। আমরা স্টাফদেরকে দেখাচ্ছি এবং সুপারভাইজার যারা রয়েছেন এবং এখানে অন্যান্য যারা রয়েছে সকলকে আমরা তুলে ধরছি। আপনারা নাইম বাহাদুর গাড়িতে চলুন এবং সেবা নিন এবং যাত্রী হিসাবে আপনারা ভ্রমণ করুন। ধন্যবাদ। গাড়িটা চালান। আমি আসলে এই কথাটাই প্রকাশ করতে চাই, প্রকাশ করতে চাই। আমার বাপের বাড়ি থেকেও নিয়ে আসলে আমি শ্বশুর বাড়ি থেকেও পাই। আমার কর্মচারী একটাই, আমার পরিচয় আমি মোটর গাড়ি স্টাফ প্লাস ড্রাইভার। তো আমি আজকে এই কষ্ট পরিশ্রমের মাধ্যমে একমাত্র সফলতা অর্জনের দিয়ে কাজ কর্মের পিছনে লেগেছিলাম। এর বাড়িতে এই সম্পদ আমাকে ভালো প্রস্তুত করেছে। তো তার আমি করে এই সার্ভিসকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই। আমার বাংলাদেশের যারা আমাকে কর্মচারী হিসাবে ব্যবহার করবে, কাজ দেবেন, তাদের পাশে থেকেই আমি করতে চাই। আর আমার বাড়ি শেরপুর জেলায়, শেরপুর জেলায়। তো আমি চাই আমার গ্রামে অনেক মানুষ আছে তারা কোনোদিন বছরে একবার পিকনিকে যেতে পারে, কারণ পিকনিকে না যাওয়ার কারণ সে গরিব মানুষ, সে অসহায়, তার একজন কর্মের টাকা দিয়ে 4-5 জন মানুষ খেতে হয়, তাই সে পিকনিকে যেতে পারে না।
কাউকে পাঠাইতেও পারে না। যদি কোনো ভুলবশত সে আমাকে তার কাজের জন্য দূর থেকে বহু দূরে যাওয়ার জন্য আসে আর কাজে নেয়, সে যেন মাঝপথে বিরতির পর এমন আনন্দ উপভোগ করতে পারে যে সে পিকনিকে আসে, তার মনে হয় এইটুকুই যে আমি পিকনিকে আসি। আমার আসলে মনে অনেক কথা বলার মতো আসলে এখন সুযোগ পাচ্ছি না। আর আমি আস্তে আস্তে করে বের করতে চাই, সব কথা একবার করতে চাই। তো আমার জন্য আমি দোয়া চাই, যারা দেশে আছেন, যারা প্রবাসে চলে গেছেন, যারা আমাকে দেশে কর্মচারী হিসাবে ব্যবহার করে প্রবাসে আছেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন, তারা ভালো মতো বিশ্লেষণ করেন। আমি জানি না এই পৃথিবীর বুকে কতদিন বেঁচে থাকবে, তবে আমার বলছে জানা এটাই আসছি হবে দিন তুলে কখন যাবো কে জানে, কোন দশাতে মহিলা, তো আমি মন জানি না যাবো মহিলা। তাই ভাই আমি